এখানে হাফ কেজি সিমের বিচি নিয়ে নিলাম। সিমের বিচি অনেকক্ষণ ভিজিয়ে না রেখে কিভাবে অল্প সময় ভিজিয়ে রেখে ছিলিয়ে নিবেন চলুন দেখি। এই টিপসটা কিন্তু কাজে লাগবে। সিমের বিচি প্রথমে নিয়ে নিলাম, তারপর এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট ভিজালেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিট ভেজানোর পর কিন্তু নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে কিন্তু একটি নখ দিয়ে চাপ দিবেন, তারপর কিন্তু এইভাবে খুলে আসবে। একদম সহজে কিন্তু ছিলে নিতে পারবেন যাদের বাসায় মানুষ নেই। একা হাতে ছিলে নিতে হয়। এইভাবে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি ছিলিয়ে নিতে পারবেন। তারপর সবগুলা সিমের বিচি কিন্তু ছিলানো হয়ে গেছে। আমি কিন্তু একাই সবগুলা সিমের বিচি ছিলিয়ে নিয়েছি। তারপর দেখুন এখন কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটি কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, একটি চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে কিন্তু মশলাটা হালকা ভেজে নিলাম। তারপর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারিতে মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। আমি আমার পরিমাণ মতো রুই মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু রুই মাছ দিয়ে আজকে সিমের বিচিটা রান্না করলাম। মাছটা অল্প কষানো হয়ে গেলে কিন্তু সিমের বিচিগুলা দিয়ে দিলাম। সিমের বিচি কিন্তু সিদ্ধ করে দিব না, এইভাবে কাঁচাই দিয়ে দিব। কাঁচা সিমের বিচিটা এইভাবে রান্না করে নিই। আমার মতো করে কে সিমের বিচিটা এইভাবে রান্না করে খান। আমার মতো করে না খেয়ে থাকলে একবার কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও একটি টমেটো দিয়ে দিলাম কুচি করে। তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার রান্না আমি প্রশংসা করে নিলাম। আসলে আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, খেলে বুঝতেন কতটা মজা। যারা আমার রান্না খেতে চান আমার বাসায় চলে আসুন। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপর তরকারি রান্নার পরে কিন্তু আর বসে থাকতে পারলাম না, সাথে সাথেই খেয়ে নিলাম। সিমের বিচি কিন্তু আমার অনেক পছন্দ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।